আপনি ওকে বকছেন কেন? বকবো না? ও জানে অন্যায় করলে বকাটাও খেতে হয়। কিন্তু শুধু 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 শুধু? হ্যাঁ, ও কোনো অন্যায় করেনি। আমি ওর ব্যবহারে একটুও দুঃখ পাইনি। লক্ষ্মী, ওকে ভেতরে নিয়ে যা। ছোটদা, চলো। কি হলো? আমি দুষ্টু, তুমি ভালো। আমি সরি নন্দিনী। চলো। বসো 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 দাদা, বসো। দেখলে তো, দেখলে তোমাকে আমি সেই দিনে বলেছিলাম যে এর একটা বিহিত করো, বিহিত করো, এদের তো মাথায় চড়তে দিও না। শুনলে না? কি হলো? আজকে জমিদার বাড়ির ওই কাজের লোকটা সেদিনকে অপমান করেছিল, আর আজকে ড্রাইভারটা অপমান করলো। তোমার প্রেস্টিজ তো একেবারে 12.5, না 12.5 না 22.5 বাজিয়ে ছেড়েছে। আমাকে বলে কিনা দালাল? হ্যাঁ, তোমার নামটাই তো পাল্টে দিল। এখন তো তোমার নাম ধরে ডাকতে গেলে আমার জিভ জড়িয়ে যায়। না 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 না, ওকে কিন্তু আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। ইয়ে কি 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 যেন নামটা বল না? মাধব। হ্যাঁ মাধব। মাধবকে না একটা কড়া শিক্ষা দিতে হবে। আমি তো তাই বলি দাদা, টাইট দাও। ও ডাক্তারে গাড়ি চালায় বলে বড্ড তেল বেড়েছে ওর। তেল ধরিয়ে তবে আমি ছাড়বো। আমরা নাকি হাত জোর করে ভিক্ষা করি? ভিখিরি, দালাল, কোনো কিছুই তো বলতে বাকি রাখলো না গো দাদা, কোনো কিছু বলতে বাকি রাখলো না। এই যে তখন যে একবার ঘর থেকে তোমায় হাঁক পারলাম, কানে শোনোনি? দেখো, আমার মন মেজাজ এখন ভালো নেই, তুমি এখন ঘরে যাও। কেন, কি হয়েছে আবার? ও মা, তুমি জানো না বৌদি, ওই মেয়েটার ব্যাপারে খোঁজ নিতে আমরা ওই জমিদার বাড়িতে গিয়েছিলাম। সেই ডাক্তারের চাকরটা গাড়ি চালা যেটা, ওটা ঢুকতেই দিল না। আর মুখে মুখে কি তর্ক, চোটপাট, দাদারে বলে কিনা দালাল। ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। দেখেছিস, দেখেছিস কালী, একেই বলে ঘরের শত্রু বিভীষণ। না 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 না, ওকে কিন্তু আমি কিছুতেই ছাড়ছি না। ওর হাত দুটোকে ভেঙে তবে আমার নিষ্কৃতি। যে হাত দিয়ে ও গাড়ি চালায় সেই গাড়ি হর্ন যেন নিতে না পারে। বড় বড় কথা না একটু কম বলো। ওই বড় বাবু যদি মাথা থেকে হাত সরিয়ে নেয়, তুমি আর পঞ্চায়েত প্রধান থাকতে পারবে? সে কথা বোঝো। আমি এই যত কাজ না ওই বড় বাবুই করান, কিন্তু মনে রেখো। তুমি বেশি ফ্যাচ করো না তো। যাও যাও যাও, ঘরে যাও। কি হলো, হাঁ করে সঙ্গের মতন জ্বালিয়ে যাচ্ছে কেন? যাও না করে। যাও ওদি, যাও যাও। যত সব। দাদা তুমি কোনো চিন্তা করো না। আরে বাবা, আমি তো আছি তোমার সাথে। না না, আমি ছাড়বো না, কিন্তু আমি বলে দিচ্ছি ছাড়বো না আমি।
আমি কিছুতেই ছাড়ব না। হ্যালো, কে? একটা জল খাওয়া তো আমায়। কেন গো, আবার জল চাই কেন? ও, মাথা গরম হয়ে গেছে বুঝি? মুখটা এমন পাঁচের মতো করে রেখেছো কেন? বুঝেছি, আগের বউ এসছিল বুঝি, খরপোশ চাইলো। এই মা, সত্যি তো মাথা তো গরমই হবে বলো। হ্যালো, কি তুই কিন্তু উল্টে আমার মাথাটা আবার তুই গরম করে দিচ্ছিস। আর ওই বদমাইশগুলো এসেছিল। বদমাশগুলো কারা গো? কারা আবার? ওই দালাল দুলাল নস্কর আর চামচেটা কালি। হ্যাঁ, তো তাদের আবার কি চাই? আরে এসে বলে কিনা যে বড়বাবুর সঙ্গে দেখা করবে। তখন সবেমাত্র নন্দিনীদি হন্ততন্ত দৌড়াতে বাড়িতে ফিরলো, আর তখন এসে কিনে বলে দেখা করবে। আমি বলে দিয়েছি মুখের ওপর, যারা এখন দেখা হবে না, পরে আসবেন। মা, এটা তুমি কি করেছো? হ্যাঁ, প্রধানকে তাড়িয়ে দিলে? হ্যাঁ। কি কাণ্ড করেছো মাধবদা! জানি না বাবু, এবার ওরা যদি তোমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেয় তাহলে আমরা কেউ কিন্তু কিচ্ছু করতে পারবো না। এই মা গো। হ্যালো, কি শোন, আমি এই চুপচাপ থাকি বলে না কখনো ভেবে নেবি না যে আমি একটা ভেরুয়া, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, আমি এক বাপের বেটা। তাছাড়া এত বছর ধরে বড়বাবুর নুন খেয়ে আসছি, কিছু বললেই হলো বড়বাবুর ভালো মন্দ আমাকে দেখতে হবে না। সবে মাত্র নন্দিনীদি আপাতে দৌড়াতে ফিরলো, এসে বলে গেল আমাকে দেখা করতে দিতে হবে। আমিও বলেছি জানেন এখন দেখা হবে না, বেশ করেছি বলেছি। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি যা করেছো বেশ করেছো। এবারে জলটা খেয়ে নাও, মাথাটা ঠান্ডা করে নাও। হ্যালো, কি শোন, আবার কি হলো? দাদা আমি বলছি কি যে নন্দিনীদি যে এভাবে দৌড়াতে বাড়িতে ফিরলো, কি ব্যাপারটা বলতো? গ্রামের কেউ কিছু বললো? আরে না না, ওসব কিছু না, ছোটদার পাগলামির জন্য। আর বলো না, নন্দিনী দিদি ছোটদার হাতে প্রসাদটা দিল, আমার ছুঁড়ে ফেলে দিল। জানো তো, নন্দিনী দিদি না বললো যে ছোটদার ব্যবহারে সে নাকি দুঃখ পায়নি। না, সে যাই হোক, দেখ ওই নন্দিনীদি যেভাবে হাঁপাতে দৌড়াতে ফিরলো না, মানে এটা দেখতে হবে, জানতে হবে তো না কি হয়েছে। শোনো, তোমার আর অত শত জেনে কাজ নেই। তুমি নিজের কাজে যাও, আমি আমার কাজে যাই। আমার রান্নাঘরে এক গাদা কাজ পড়ে আছে। এই শোন না, কি? আমি বলছিলাম যে এখন আর কোনো কথা নয়। ওমা, কি রান্না হবে তাড়াতাড়ি বলো তো, কতখানি বেলা হয়ে গেল। আজকে এখনো কিচ্ছু জোগাড় জানতে করা হলো না গো। এত তাড়াতাড়ি করছিস কেন? আগে চাটা করে ওনাকে দিই, তারপর। সাগর কোথায় রে? ওই তো ঘরে একটা খেলনা দিয়ে বসিয়ে রেখে এসেছি। সাগরকে উনি খুব বকেছে না রে? হ্যাঁ গো মা, জানো মা, ছোটদা না একটু চুপচাপ হয়ে গেছে গো। আর মনে নিজের ভুলটা বুঝতে পেরেছে ছোটদা। কোনটা ভুল কোনটা ঠিক সেটা বোঝবার মতো বুদ্ধি কি ওর আছে রে লক্ষ্মী? নেই, সে বুদ্ধিটা তো নেই। লক্ষ্মী, চাটা দিচ্ছি, যা ওনাকে আগে দিয়া। ওট 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 ওট। হ্যাঁ হ্যাঁ, যাই না যাই। আমায় দিন, আমি চাটা দিয়ে আসছি। তুমি? হ্যাঁ, কেন? আমি বুঝি চা দিয়ে আসতে পারি না? না না, ও দিদি, তুমি বরং মার সঙ্গে বসে গল্প করো, আমি চাটা দিয়ে আসি। না না, তুমি বরং তোমার কাজগুলো করে নাও, আমি চা দিয়ে আসছি। নাও মা, দাঁড়িয়ে থাকলে হবে না মা, তাড়াতাড়ি করো গো। তাড়াহুড়ো করছিস কেন বল দেখি? হ্যাঁ,
করছি তো, অত এ করার কি আছে? ছোটদার জন্য আজকে সব কিছু গন্ডগোল হয়ে গেল, দেখেছো তো? কিচ্ছু হয়নি এখনো। হ্যাঁ রে, নন্দিনীকে কিছু খেতে দিয়েছিস? না, আমি তো খাবার নিয়ে গেছিলাম, তা বলে এখন আর কিছু খাবে না, একবারে খাবে। একবারে খাবে? আরে কত বেলা হয়ে গেছে বল দেখি, তুইও তো সেরকম। উফ, সত্যি তোকে নিয়ে না মেয়েটা না খেয়ে রয়েছে, বলে একবারে খাবে। এক কাজ কর, তুই এই সবজিগুলো কেটে রাখ, আমি ওর সঙ্গে কথা বলে আসছি। তাড়াতাড়ি কর, দেরি করিস না, বেলা হয়ে গেছে। ও তাড়াতাড়ি এসো মা। আমি তাড়াতাড়ি আসছি। আপনার চা। এ কি, তুমি চা নিয়ে এলে কেন? লক্ষ্মী কোথায়? কেন, আমি আপনার জন্য চা আনতে পারি না? না না, তা পারবে না কেন? দাও, চা দাও। বলছিলাম একটু বাদেই তো দুপুরের খাবার খাবেন, এখন চাটা না খেলেই হতো না? কি জানো, মানুষের মন নিয়ে আমাকে সারাদিন ভাবতে হয়, তাই একটু বেশি চা না খেলে নিজের মনটাই আনচান করে। তুমি কি কিছু বলবে? আমি চলে যাব। চলে যাবে? কোথায়? কি হলো, বললে না কোথায় যাবে? কে কোথায় যাবে? এই তো নন্দিনী বলছে ও চলে যাবে। নন্দিনী চলে যাবে? তাই তো বলছে। না না, ও কোথায় যাবে? ওর সব কথা আমরা জানলাম না, শুনলাম না। আগে সব জানি শুনি, তারপর তুমি যেখানে খুশি চলে যাও। কিন্তু আমার যে নন্দিনী, উনি তোমার কে হন বলো তো? কাকামণি, আর আমি তোমার কাকিমা। বুঝলি না তো? উনি তো তোমার সামনেই বলেছিলেন ওনার দূর সম্পর্কের ভাইয়ের মেয়ে তুমি। তাহলে সম্পর্কে কি হলো? কাকিমাই তো হলাম। তুমি ঘরে যাও, আমি রান্না চাপাচ্ছি। রান্না হয়ে গেলেই তোমাদের খেতে ডাকবো। হ্যাঁ শোনো, তুমি কিন্তু আর চা চেও না, বুঝেছো? আস্তে আস্তে চল। কি হলো শানু? রুমন, চল ছোটদা ভাই, চল বিছানায় বসবি। চল চল বাবা, চল। মাধু ছেড়ে দে। শানু, তখন না আমাকে ছাড়, তুই যা যা দুটো বালিশ নিয়ে পিঠে দেবি। বালিশটা ঠিক করে রাখ, আস্তে বস বাবা, আস্তে 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 বসো বসো। চটি খুলে রুমালটা ধর, ওকে তোল। না আমি তুলছি, আস্তে পা দুটো আস্তে আস্তে আস্তে, সাবধান, পাটা মিলে দে বাবা। ঠিক আছে ছোটদা ভাই? শানু ঠিক আছে বাবা, একটু কিছু খেতে দি তোকে, খাবি তো? শানু বৌদি, থাক পরে দিও। শোন ছোটদা ভাই, তোর যখন যা দরকার হবে আমাদের বলবি, আমি সবসময় আসবো। হ্যাঁ কি রে ছোটদা ভাই?
শানু, আমরা একটু বাদে এসে তোকে খাইয়ে দিয়ে যাবো, ঠিক আছে? একটু বাদে আসবো। হ্যাঁ বৌদি, বৌদি ওকে একটু একা থাকতে দাও। চলো আমরা একটু বাইরে যাই। চ, এসো। নন্দিনী, নন্দিনী, আমার ভালো লাগছে না রে রুমা। না, আমারও ভালো লাগছে না মা, ওকে একা থাকতে দাও। ডক্টর মুখার্জি বলেছেন একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে কনসাল্ট করতে হবে। সাইকিয়াট্রিস্ট? হ্যাঁ, উনি কলকাতার বাইরে আছেন, 2-1 দিনের মধ্যেই যোগাযোগ করতে বলেছে। চলো চলো, সব ঠিক হয়ে যাবে। নন্দিনী, ডক্টর মুখার্জি ফোন করেছিলেন, বুঝলে? ওরা পেশেন্টের খুব খারাপ অবস্থা, আমাকে 2-1 দিনের মধ্যেই কলকাতা যেতে হবে। শোনো, এবার এই ডাক্তারি ছেড়ে না একটু বিশ্রাম নাও। তা বলে হয়? দেখো চন্দ্রা, এই সমস্ত মানুষগুলোকে চিকিৎসা করে সুস্থ করে তুলে এদের মুখে হাসি ফোটানোতে যে তৃপ্তি পাওয়া যায়, নিজে বিশ্রাম নিলে কি সে তৃপ্তি পাওয়া যায়? নাও শুরু করো। নন্দিনী, তুমি খেতে বসবে না? দেখো না, সকাল থেকে কিচ্ছু খায়নি। লক্ষ্মী খাবার কথা বলেছে, ও বলেছে একসঙ্গে খাবো। আচ্ছা বলো তো, কত বেলা হয়ে গেল? কাকিমা, আপনিও তো সকাল থেকে না খেয়েই আছেন, আমি আপনার সাথেই খাবো। ওরে মেয়ে, এটা আমাদের ছোটবেলার অভ্যেস, তোর অভ্যেস নেই। আমার অভ্যেস হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, তাই খেও। তুমি তোমার কাকিমার সঙ্গেই বসে খেও। তুমিও খাবার সময় তোমার পাশে একজন সঙ্গী পেয়ে যাবে। শুধু খাবার সময় কেন, এই যে তুমি যে কলকাতায় যাবে, তখন তো ওই আমার সঙ্গী, ওই তো আমার সঙ্গে থাকবে। কি রে মেয়ে, থাকবি তো? হ্যাঁ গো, তুমি যে বললে কলকাতায় যাবে, কবে যাবে? দেখি, রাত্রে ডক্টর মুখার্জি ফোন করলে তারপর ডিসিশন নেব। বুঝলে, কেসটা খুব জটিল, খুব আমাকে ভাবাচ্ছে। একদম ইয়াং ছেলে, বিবাহিত, একটা কলেজের প্রফেসর, হঠাৎ অ্যাক্সিডেন্টে পড়ে গিয়ে সবকিছু ভুলে গেছে, মেমোরি ফেল। বুঝলে চন্দ্রা, কেসটা আমার কাছে খুব চ্যালেঞ্জের। তাই সামনাসামনি যদি কথা না বলি তাহলে তো একদম ইয়াং ছেলে, বিবাহিত, একটা কলেজের প্রফেসর, হঠাৎ অ্যাক্সিডেন্টে পড়ে গিয়ে সবকিছু ভুলে গেছে, মেমোরি ফেল।